আজকে কজনের অ্যাপয়েন্টমেন্ট আছে? না না, আমি ছুটি ক্যান্সেল করেছি। আউটডোরে জানিয়ে দিন যে আমি রোগী দেখব, ঠিক আছে? ওকে। আসতে পারি ইয়াং ম্যান? হ্যাঁ সে ভাই, আসেন বসেন। থ্যাংক ইউ। হোয়াট হ্যাপেন ম্যান? বিয়ের মাত্র 3 দিন, এরই মধ্যে কেউ চেম্বারে আসে? আজকে শিডিউল কি? হোয়াট হ্যাপেন? নাথিং, এভরিথিং ইজ অলরাইট। মিথ্যে বলা তোমাকে মানায় না। আসলে কিছু হয়নি। ভাবির সাথে কিছু হয়েছে? হ্যাঁ বলে ফেলো, মনটা হালকা হবে। বাসুরাতে আসলে কি বলতে হয় সেটা আমার জানা নেই। আসলে ছেলে হিসেবে আমি খুব একটা রোমান্টিক না। আমার আপনাকে কিছু বলার আছে। বলো। এই বিয়েতে আমার মত নেই। আগে বলনি কেন? সুযোগ পাইনি। সুযোগ পাওনি মানে? আপনি আমাকে দেখে আসার পর থেকে আমাকে রুমে বন্দি করে রেখেছিল। আমার মোবাইলটাও নিয়ে গিয়েছিল। কি বলো? আজকাল এরকম কেউ কি করে? আপনার আগে আমাকে যতগুলো ছেলে পছন্দ করেছিল আমি সবাইকে ফোন করে বিয়ে ভেঙে দিয়েছিলাম। সেজন্য এবার আমার মোবাইল নিয়ে গিয়েছিল। কাউকে পছন্দ? আমি জানি আমি আপনার অনেক বড় ক্ষতি করেছি, কিন্তু বিশ্বাস করে আমার কাছে আর কোনো উপায় ছিল না। আপনি চাইলে আমাকে বের করে দিতে পারেন, কিন্তু আমার পক্ষে সোহেল ছাড়া আর কাউকে মেনে নেওয়া সম্ভব না। সোহেলটাকে ফিয়ন্সে নাকি? তাহলে এখন সমস্যাটা কোথায়? ছেলেটা আমেরিকায় থাকে, স্কলারশিপ নিয়ে পড়তে গিয়েছে। 6 মাস পরেই ফিরবে। আচ্ছা, তাহলে তো ছেলেটা কোয়ালিফাইডও, তাহলে তো অনেক সমস্যা। রোমিও জুলিয়েট কেস, 2 ফ্যামিলি ঝগড়া। সত্যি এই বুড়োগুলো যে কবে মানুষ হবে না, ছেলে মেয়েদের ইমোশনটা একদম বুঝতেই চায় না। তাহলে এখন কি করবা? আমি কি এখনই চলে যাব? কোথায় যাবে? জানি না। সোহেল কবে আসবে? আরো 5 মাস। এখন তুমি বলো, তুমি কি করতে চাও?
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, নীলার বাবা খুব অসুস্থ, ওনাকে নিয়ে লেক ভিউ হসপিটালে যাচ্ছি বাবা, তোমরা একটু আসো তাড়াতাড়ি। জি 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 জি। তোমার মা ফোন করেছিল, বললো বাবার শরীরটা নাকি খুব খারাপ করেছে হঠাৎ করে, তাড়াতাড়ি যেতে বললো। তুমি রেডি হয়ে নাও। ব্যাগ থেকে আপনি জি আমার বাবা। ইসিজি করিয়েছি, স্কিমে আছে, তা অ্যানজিওগ্রাম করে নেওয়াটা ভালো। আপনি তো ভালো বুঝবেন এইভাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ডাক্তার কি বললো? টেনশন করবেন না, ইসিজি করিয়েছে কিন্তু এনজিওগ্রামটা একটু আর্জেন্ট করাতে হবে। আচ্ছা আমি একটু দেখি, আমি অ্যারেঞ্জ করছি সব। হ্যাঁ আমি বাসায় বিস্কুট আগে দিয়েছে আয় ও রাস্তা তো পছন্দ হ্যাঁ কি রে, তোকে দেখে তো মনে হচ্ছে তুই আমাকে দেখে খুশি হসনি। না, খুশি হব না কেন? অন্য কাউকে এক্সপেক্ট করেছিলি? না মানে বুয়া আসেনি তো এখনো। হো, সংসারের সবচেয়ে ইম্পর্টেন্ট সদস্য তো তোর বুয়া এত দেরি করে? না, আরো 1 ঘন্টা আগে আসার কথা ছিল। তাহলে আজকে আর এসেছে? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে আজকে আসবে না। কি একটা বিপদে পড়লাম। সমস্যা কি, আজকে নিজেকে সব কাজ করতে হবে তো? বাসায় কি কেউ দেখছি না তো, কেউ নেই নাকি? না, আমার শ্বশুর শাশুড়ি ছিল, আজকে সকালে চলে গেল। ওনারা বাড়িতে থাকে তো। ও হাউ রোমান্টিক, এখন শুধু বাসায় দেব আর দেবী। তুইও? হ্যাঁ আমিও। আর শোন, সোহেল ভাই এখন তোর পাস্ট। সোহেল আমার ফিউচার। কি যাতা বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? সোহেল খুব তাড়াতাড়ি আসে। কি করতে চাচ্ছিস তুই? আমার পক্ষে ইমরানকে মেনে নেওয়া সম্ভব না। কি অকৃতজ্ঞ রে তুই! যে লোকটা তোর বাবার অসুস্থতার সময় পুরো ফ্যামিলির সাথে ছিল, তুই কি না? কৃতজ্ঞতার ভালোবাসা কি এক? ইমরান ভাইয়ের কথা কি তুই তাহলে একটু ভেবেছিস? ইমরানের কোনো আপত্তি নেই। এটা যদি উনি বলে থাকে তাহলে সেটা ওনার উদারতা। তুই কি একবারও চাচার কথা ভেবেছিস? বাবার কথা ভেবেই তো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। বাবা অসুস্থ হওয়ার পর থেকে ভয় আছি, বাবা যদি আমাদের ব্যাপারে জানতে পারে। এত ভাবাভাবির কিছু নেই, তুই সোহেল ভাইকে ফোন দে আর বলে দে দ্য স্টোরি ইজ ওভার। আমার কাছে কোনো ফোন নেই।
এখানে যে টেস্টগুলো আমি দিয়েছি জি স্যার। ওগুলো করে আমাকে এক সপ্তাহ মধ্যে রিপোর্টটা দেখান, বাকি জিনিসটা এক সপ্তাহ পরে আপনার সাথে কনসাল্ট করছি। হ্যালো, পেশেন্ট আর কজন আছে? ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, আমি এখন বেরোচ্ছি, বিকেলে একটু লেট আসবো। হ্যাঁ, যেসব পেশেন্ট আছে তাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া যাবে না, দিতে হবে, ঠিক আছে? ওকে ওকে, ফাইন। বেরোস না? হ্যাঁ, বাসা যাব। বাবা মা আজকে চলে গেছেন, নীলা বাসায় একা। এখন ওকে নিয়ে ভাবছো? যতদিন আমার বাসায় আছে সে তো আমার গেস্ট। বিকেলে আসবে তো? আসবো। ভেবে দেখো কিন্তু, নতুন বউ বলতে কথা। আসবো, চলেন। অন্য কাউকে এক্সপেক্ট করেছে? হ্যাঁ, আমি বুয়া আজকে আসেনি। ও আসে? হ্যাঁ, হ্যালো, জেসমিন কোথায়? ও আচ্ছা 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 আচ্ছা। বুয়ার তো ছিল অসুস্থ, আসতে পারবে না। কেউ এসেছিল বাসায়? হ্যাঁ, ওই আমার একটা ফ্রেন্ড আসছিল, সীমা। বুয়া আসেনি ব্যাপারটা তুমি আমাকে আগে বললে হয়তো আসার সময় কিছু নিয়ে আসতাম বাসায়। আমার কাছে তো ফোন নাই। ও হ্যাঁ, ব্যাপারটা আমার আগে বোঝা উচিত। রান্না কিছু করেছো? আচ্ছা, নো প্রবলেম। একটা কাজ করি, তুমি রেডি হয়ে এসো, আমরা বাইরে লাঞ্চটা করে নিই। আসবে? আরে না, একটু একটু ঝামেলা হয়ে গেছে বুঝছিস। আমি জানতাম, অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল করে দিয়েছিলাম। হ্যাপি ম্যারিড লাইফ। আচ্ছা ঠিক আছে, আসুন। ঝামেলা কোনো বড় ঝামেলা নেই, এমনি বুঝছিস। আমি একটু ফ্রেশ হয়ে এই যে শুনছো, থ্যাংক ইউ। ওয়েলকাম। একটু আগে কি বললে? বলছি থ্যাংক ইউ। না না, তার আগে এই শুনছো,
সাউন্ডস গুড। সরি। তাকাও আমার দিকে। দেখো, জোর করে কোনো রিলেশন টেকে না। তুমি যদি মনে করো যে তুমি সোহেলের কাছে চলে যাবে, তাহলে সেটাই হবে। আর লুকিয়ে লুকিয়ে কথা বলার কিছু নেই। তোমার যখনই ইচ্ছা হবে তুমি কথা বলতে পারো, যেখানে খুশি। কেউ তোমাকে বাধা দেবে না। আমি ড্রয়িং রুমে বসছি, তুমি বেডরুমে কথা বলবে। তুমি এইখানে? ওখানে আমার একা একা ভয় লাগছিল। কিসের ভয়? ভূতের ভয়। তো আমাকে ডাকতে? আপনাকে আমার ভয় লাগে। কি করলে তোমার ভয় যাবে? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সোহেলের সঙ্গে কথা হয়েছে? আমি এই ফোনটা নিব না। সোহেল নিষেধ করেছে? তাহলে যোগাযোগ করতে হলে কিভাবে করবে? বলেছে কম দামে একটা কিনতে। আর বলেছে, কি বলেছে? বলেছে আপনি আমাকে ইমপ্রেস করার জন্য দামি দামি গিফট দিচ্ছেন। ঠিক আছে, আমি তোমাকে যা যা গিফট দেব চলে যাওয়ার সময় সব ফেরত দিও। চলো। রাখ মেয়েটা। রোগীর সাথে কে এসছে? গার্ডিয়ান আসছে। আচ্ছা, যাই হোক, অপারেশন ঠিকঠাক আছে। আর জানি তুই অ্যাটলিস্ট 6 ঘন্টা আমরা অবজারভেশনে রাখবো। বাকি ইনস্ট্রাকশন আমি 6 ঘন্টা করে দিচ্ছি। ওকে স্যার। খেলা। চলে যাও দূরে, না হয় আসো এই বুকে। যাও চলে যাও দূরে, না হয় আসো এই বুকে। ভালো থেকো বলা
যে আমার ভালো থেকো বলা সাহস নেই যে আমার যাও চলে যাও দূরে না হয় আসো এই বুকে যাও চলে যাও দূরে না হয় আসো এই বুকে ভালো থেকো বলা সাহস নেই যে কি করছিলে? কিছু না। হাতের পেছনে কি দেখি? দেখি না। যাও চলে যাও দূরে না হয় আসো এই বুকে যাও ভালো, চলে যাও গুড। দূরে না হয় আসো এই বুকে ভালো থেকো বলা সাহস নেই এই না ধরো, কি এটা? কক্সবাজারে হানিমুনের প্যাকেজ ট্রিপ। বিয়ের 5-6 মাস পরে? আমাকে আগেই দিয়েছিল, তোমার সিচুয়েশনের কথা চিন্তা করে আমিই দেইনি। এখন দিলেন যে? কারণ ডিসেম্বরের ভেতরে অ্যাভেল না করলে পুরো প্যাকেজটাই গচ্ছ যাবে। গেলে যাক। আমি বলি কি, ওটা না ফেলে বাসায় নিয়ে যাও, কথা বলে দেখো, রাজি না হলে তুমি একাই না হয় ঘুরে এসো। এটা অবশ্য মন্দ বলেননি, অনেকদিন যাওয়া হয় না কোথাও। তাহলে আমাকে ডেটটা জানিয়ে দিও, কারণ ওদেরকে 24 ঘন্টা আগে জানাতে হবে। তাহলে কালকেই যাই। কালকে? কালকে চেম্বার না করি? যাচ্ছ তাহলে? ওই মা ফোন করেছিল। বাবা কেমন আছে? না, বলে বাবার শরীর নাকি ভালো, তো বলছিল কালকে আমরা একটু যেতে পারি নাকি। তো আপনি কি কালকে ম্যানেজ করতে পারবেন? আগামীকাল হ্যাঁ হ্যাঁ বলো। এনি প্রবলেম? সোহেল এখন ঢাকায়। বাহ, এটা তো ভালো খবর। ও আগামীকালকে বিয়েটা সেরে যাচ্ছে। তাহলে নাকি ভিসা প্রসেসিং সুবিধা হবে। ঠিক আছে, তাই হবে।
আপনি চাইলে কিন্তু উঠে যেতে পারেন। না না, ঠিক আছে। আপনার চেম্বারে দেরি হবে না? এটা একটা কমন কার্টেসি। দুজন যদি একসাথে খেতে বসে তাহলে আরেকজনের শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। তুমি খেয়ে নাও। ইমরান, আজ না ছুটি নিয়েছিলে? ক্যান্সেল করেছি। যাচ্ছ না কক্সবাজার? আই থিঙ্ক ইউ শুড গো। একা? সমস্যাটা কোথায়? তুমি বরং যাও, তাতে তোমার মাইন্ডটা চেঞ্জ হবে, মনটা ভালো হবে। কিন্তু টিকিট তো সাথে নেই। টিকিট সাথে নেই, যাওয়ার সময় বাসা থেকে নিয়ে যাবে। না না, বাসায় যেতে ইচ্ছে করছে না। ওকে, ওটা কোনো সমস্যা না। আমি বরং কাউন্টারে ফোন করে দিচ্ছি, ওদের কাছে অল্টারনেটিভ ওয়ে থাকে। আমি বরং ফোন করে দিচ্ছি। তুই একটা কি? আমার জায়গায় তুই থাকলে তুই কি করতি? আমি তোর জায়গায় থাকলে কখনো এই কোশ্চেনটা করতাম না। এখনো সময় আছে নীলা, প্লিজ ফিরে আয়। ইমরান ভাইয়ের মতো মানুষ হয় না। আমি সোহেলকে ভালোবাসি। আর ইমরান ভাইকে? বাসটা এখন অনেক দেরি। তুমি বরং এক কাজ করো, খাওয়া দাওয়া সেরে রুমে গিয়ে একটু রেস্ট করো। আর যাচ্ছ তো 4-5 দিনের জন্য, জামা কাপড় তো কিছু লাগবে। বাসায় যেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, তুমি বরং ওখানে গিয়ে কিছু জামা কাপড় কিনে নিও। আমি তাহলে বরং এখন আসি। ইমরান, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। এখনো সময় আছে নীলা, ভেবে দেখ। এই ড্রেসটা তো সুন্দর, এটা নিবি না? এটা ও আমাকে দিয়েছে, বার্থডে গিফট। আচ্ছা, আমাকে একটা কাজ করে দিতে পারবি? কি গিফট ফেরত দিবি? সম্পর্কই যখন থাকবে না, স্মৃতি রেখে কি করব? স্মৃতি রেখে গেলে কি থেকে যাবে? তুই ইমরান ভাইকে ভালোবেসে ফেলেছিস নীলা। তুই স্বীকার করিস আর নাই করিস। আসসালামু আলাইকুম। আপনি তো ইমরান ভাই? জি। আমি সীমা, নীলার ফ্রেন্ড। ও আচ্ছা, ভাইয়া একটা কথা ছিল। বলেন। নীলা আমাকে বলেছিল এই বক্সটার ফোনটা আপনাকে দেওয়ার জন্য।
তুমি? ইয়েস, আমি। কিন্তু তুমি তো এসব কথা এখন না। ড্রেসটাতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কি? আমার ফোন। ও হ্যাঁ। আর বাক্সটা? এর মধ্যে যা আছে তুমি তো সেটা আমাকে পরিয়ে দেবে। এখানে? হ্যাঁ, এখানে। গাইব বলে লিখেছি হাজার কবিতা